আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি ফারজানা ইসলাম ফ্রম মেক ইট আপ বাই ফারজানা ইসলাম। আজকে চলে আসলাম একটা স্পেশাল ড্রেস দেখাতে, যেই ড্রেসটা হচ্ছে লেসিয়া বাই ফারজানার ঈদের ড্রেস নাম্বার 2। অলরেডি একটা ঈদের ড্রেস দেখানো শেষ, এটা হচ্ছে সেকেন্ড ঈদের ড্রেস। ড্রেসের কালারটা একদম হট রেড যাকে বলে সেটা। একটু আগে রায়ান কোনো কারণে আমার বাসায় আসছিল, সো রায়ান এসে বলতেছে ওয়াও ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর মানে অনেক সুন্দর। আপুর অ্যান্ড ভাইরা যারা জয়েন করবেন, জয়েন করে আমাকে জানাবেন যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, নেটে লাইটে সাউন্ডে সব ঠিক আছে কিনা, চকচক ঝকঝক করতেছে কিনা সব। দেখাচ্ছে তো ऐसा लगा। ওয়ালাইকুম আসসালাম সোনিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমার এখানে লাইভে বাড়ি খেয়েছে। সো কয়জন জয়েন করবে আর দেখা যাবেন, আপনারা একটু মাঝে মধ্যে বললেন কত মানুষ জয়েন করছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এক কাজ করলে কেমন হয়, এই লাইটটা এই পাশে দিলে, এই লাইটটা এই পাশে দিলে আমি ফোনটা এখান থেকে ইজিলি দেখতে পারি। এটা আগে সরাই নেন আপনার হাতেরটা, হ্যাঁ এই তো। ইয়ে উলালা রে উলালা রে। আপু কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, লাইফ চকচক ঝকঝক করছে, যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। রেড ড্রেস, ইয়াস রেড ড্রেস ফর ঈদ। এবার ঈদে আমি একটা ড্রেসই আনবো রেডের মধ্যে, এই একটাই যেটা পরে আছে দেখতেই পাচ্ছেন। এর বাইরে আর কোনো রেড ড্রেস আসবে না। সো যদি অ্যাকচুয়ালি কেউ রেড ড্রেস চান ঈদে, সেই জন্য এই একটা ড্রেসই এনাফ। ড্রেসটার সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। ড্রেসটা এত প্রিটি, এত নাইস, এত সুন্দর। আর একটু মানুষ জয়েন করবে তারপর বলা শুরু করবো, নাকি বলা শুরু করবো বলেন তো? ড্রেসটা একটা পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন না, সরি, পাকিস্তানি ড্রেসের পাকিস্তানি ভার্সন, পাকিস্তানি মাস্টার কপি, মেড ইন পাকিস্তান। আর ড্রেসটা দেখে যারা কিনা পাকিস্তানি ড্রেস নিয়ে নাড়াচাড়া করেন, তাদের তো বুঝে যাওয়া উচিত যে ড্রেসটা অরিজিনাল মারিয়া বির কিং কপি বা মাস্টার কপি। বাট মারিয়া বির অরিজিনাল ড্রেসে যা যা ছিল এই ড্রেসেও তা তা আছে, কোনো কিছুতে ভেজাল নাই। স্টাইল মার্ট বাই লামে তুমি আমাকে একটা লাল জুতি দিও তো, আমার না কোনো লাল জুতি নাই, সব কালারের জুতি আছে তোমার কাছে গিফট পাওয়া, কিন্তু কোনো লাল জুতি নাই। আমি আজকে দেখি যে কিচ্ছু মানে সব কালার আছে, সাদা, গোল্ডেন, ম্যাজেন্টা, নীল, কালো, মানে সব আছে, কিন্তু মানে শুধুমাত্র লাল নাই। মানে তুমি আমাকে একটা লাল জুতি গিফট দিও তো প্লিজ। এখন একটু পরে মানুষ বলবে দেখছো কেমন বেহায়া, গিফট চাইতেছে, ফ্রি গিফট চাইতেছে। ভাই ওর কাছ থেকে আজ পর্যন্ত এত গিফট পাইছি, এখন চাইতেও লজ্জা লাগে না, বুঝছেন? লজ্জা সরে মাথা খায় ফেলছি। তোমার ইয়াররিংসটা অনেক সুন্দর। আমার ইয়াররিংসটা আমার বিয়ের ইয়াররিংস, আমার বিয়েতে আমি বানাইছিলাম এটা, জাস্ট ওয়াও লাগছে। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ লাইভটা জয়েন করার জন্য। পারলে টুক করে শেয়ার করবেন, না পারলে কোনো সমস্যা নেই, বসে বসে লাইভ দেখেন। আজকে এই মেকআপটা আমি ভিডিও শ্যুট করেছি ভ্যালেন্টাইন্স ডের একটা ভিডিওর জন্য, তো ওটা আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। বাট আপনারা এখন লাইভে জামা দেখেন। হ্যাঁ, আমার জামাটার যে পিকচারটা ওইটা আপনাদেরকে আমি দেখাই। সামহাও আমাদের জামাটার সাথে পিকচারটা আসেনি, আমি দেখাই আপনাদেরকে এটা কোন জামাটা মারিয়া বীর। আপনারা দেখলে বলবেন ও আচ্ছা এইটা, এরকম বলবেন। দেখেন, ও আচ্ছা এটা, এটা তো চিনি। এই যে দেখেন দ্য ফেমাস মারিয়া বীর এই ড্রেসটা, দিস ইজ দ্য ড্রেস, সি, এই যে দিস ইজ দ্য ড্রেস অ্যাকচুয়ালি। প্রিটি ওম্যান। ইয়াররিংসটা কই থেকে নিয়েছো আপু? এটা আমি কারিগর দিয়ে বানাইছিলাম, আমার বিয়ের সময় বানাইছিলাম কারিগর দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি এই ড্রেসটা এখন খুলি। তাহলে ড্রেসটা পাকিস্তানি, এর আগে একটা ড্রেস দেখিয়েছি আমরা, এবং এই ড্রেসটা আজকে দেখাচ্ছি, এবং এটাও আমরা প্রি অর্ডার নিব। আপনি যত দ্রুত অর্ডার করবেন আপনার ড্রেস তত দ্রুত আসবে। আপনি যদি লেট করে অর্ডার করেন আপনার ড্রেস লেট করে আসবে। হ্যাঁ, বাট মার্চের পর না, সরি, ফেব্রুয়ারি আর পর আমরা অর্ডার নিব না, কারণ মার্চের আসতে আসতে আমাদের মিনিমাম 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় দিতে হবে আমাদেরকে ড্রেস দিতে। আপনি যদি ড্রেসটা ঈদের লাস্ট মানে মার্চের মধ্যে নেন, মার্চের লাস্টের দিকে নেন, তাহলে আপনি বানাতে পারবেন না। আমাদের দেশে কি আসলে অরিজিনাল পাকিস্তানি ড্রেস আছে? আল্লাহ, কেন থাকবে না, অনেক ব্র্যান্ড আনে।
কিন্তু আমি এটা অরিজিনাল পাকিস্তান কিং কপি, অরিজিনালটা না, মারিয়াবি ব্র্যান্ডেডটা না, মারিয়াবির মানে কাছ থেকে পারমিশন নিয়ে কিছু ব্র্যান্ড বানায় ড্রেসগুলো, ওদের কাছ থেকে নিয়ে আসা পাকিস্তানি ড্রেস। কেন থাকবে না পাকিস্তানি ড্রেস, কি বলেন? আমি কখনো ইন্ডিয়ান ড্রেসকে পাকিস্তানি বলে সেল করি না। আপনি যদি পাকিস্তানি ড্রেসের কোয়ালিটি দেখেন, কোয়ালিটি দেখে আপনি বুঝবেন এটা কোন কোয়ালিটি। এবার রেডি চাইছিলাম আপু তোমাকে, বাট এটা পাঠাইছে, আচ্ছা আমি তাড়াতাড়ি পাঠাই দেবো। আচ্ছা ঠিক আছে, আমাকে পাঠাই দিও আমার তাড়াতাড়ি। আমি দেখলাম যে আমার জুতে এত পছন্দ, কিন্তু লালটা আজকে ছিল না, খুব মনটা খারাপ হয়েছে। তারপর এনিওয়েজ, আগে আজকে ওড়নাটা দেখাই। হ্যাঁ, ওড়নাটা হচ্ছে চারোপাশে কাটওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, ফুল ওড়না, পিওর শিফনের মধ্যে আছে। হ্যাঁ, একদম বিয়ে করে ফেলতে পারবা এই ওড়না মাথায়, একদম বিয়ে করে ফেলার মতো ওড়না এটা, বুঝছো? পাকিস্তানিরা কিছু কিছু ড্রেস পরে বিয়ে করে ফেলে না, এটা হচ্ছে সেরকম একটা বিয়ে করে ফেলার মতো ওড়না। আচ্ছা, আমি যেহেতু লাইভে এখন ড্রেস দেখাবো, আমি একটু এটা উঠাই নিই, নাহলে আমার কাছে প্যারা লাগে, আমি পারি না। হ্যাঁ, এই এই যে দেখো, ছুনা না ছুনা না ছোড়ো না মুঝে, সবসময় পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ওড়নাটা শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, পুরোটা ওড়না। গতদিন আমরা লাইভে একটা পাকিস্তানি ড্রেস দেখিয়েছিলাম, মাশাল্লাহ আমরা হিউজ পরিমাণ রেসপন্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। বাট ওইটার থেকে এটা রিজনেবল প্রাইসে আসবে। এটা ফ্রন্ট পার্ট না, ফিতা লাগবে ওখানে আছে, আমাকে বলেন তো আমি নিচ্ছি, আমাকে বলেন। আচ্ছা ঠিক আছে, ড্রেসের ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ এবং ড্রেসের ওড়না সম্পূর্ণ শিফনের মধ্যে আছে। হ্যাঁ, সম্পূর্ণ শিফনের মধ্যে আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। লালটা একদম টুকটুকে লাল যাকে বলে। হ্যাঁ, আমরা ড্রেসের বডিটা মেপে তারপর আমরা বাকি কথা বলবো। ড্রেসের বডি আপনারা 47-45 ধরলাম, 90 পর্যন্ত বডিতে বানাতে পারবেন। 90 বডিতে ড্রেসের বডি আসবে। আপু আপনাকে আমি 2019 সাল থেকে দেখি, স্লিম হওয়ার জন্য কি করেছেন? অনেক কিছুই করেছি আপু। ড্রেসের লম্বাটা মাপেন তো। তুমি নিচ পর্যন্ত চলে যান, কতটুকু আছে দেখেন, 46, আর নিচে তো প্যারেল বসবে, সেখানে আমি তখন অ্যাড করবো না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ড্রেসটা সম্পূর্ণ পিওর শিফনের মধ্যে। দেখেন একদম গোল্ডেন জরি সুতা, পাকিস্তানিরা যে কোয়ালিটিতে, হ্যাঁ পাকিস্তানিরা যে কোয়ালিটিতে ড্রেস বানায়, এই কোয়ালিটির ড্রেস অন্য কারো পক্ষে বানানো সম্ভব না। রেড ডেইজি নাম দিও। আচ্ছা ঠিক আছে, দেখি কি দেওয়া যায়। এটা হচ্ছে ড্রেসের মিডল পোর্শন, এমব্রয়ডারি ওয়ার্ক করা, এটা দুই পাশে বসবে, বাট আমার বডিতে এখানে একটুখানি আসছে। হ্যাঁ, একটুখানি বডিতে আমার পাশে আসি। স্টিল আমি যদিও অনেক ঢোলা করে বানাইছি বডি, এটা আমি মনে হয় 40 দিয়ে বানাইছি। আমি ইউজুয়ালি 36 বডিতে আমি ড্রেস পরি, সেটা আমি 40 দিয়ে বানাইছি, বুঝেন অবস্থা। সম্পূর্ণ গোল্ডেন কালারের জরি সুতো দিয়ে সিকোয়েন্স ওয়ার্ক করা একটা ড্রেস, মাল্টি কালার লাল কমলা সুতা দিয়ে। দেখেন বেশি বেশি লাইভে আসো না কেন? লাইভের চেয়ে ব্লগ ভিডিও করা হয় বেশি যে এখন, এই জন্য। আজকে সকাল থেকে আমি অনেক কাজ করছি, আমার শ্যুট ছিল, কয়েকটা শ্যুট শেষ করছি। আপু আমি তোমাকে প্রথমে চিনতেই পারিনি, এত শুকায় গেছো। ঠিক আছে, এই যে দেখেন কি সুন্দর, অসম্ভব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা পুরোটা ড্রেস। হাই রোজ, কেমন আছো? আমার নাম তো রোজ না। এই যে দেখেন কি সুন্দর লাগছে। আচ্ছা, এটা যদি আমি সাদা করে দিই তাহলে হয়তো আরো বেটার লাগবে। পজি সেটা ওকে। এই যে একদম লালের মধ্যে গোল্ডেন জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা উইথ সিকোয়েন্স ওয়ার্ক, পাকিস্তানি মাস্টার কপি, মেড ইন পাকিস্তান। পাকিস্তান থেকে একটা ড্রেস আনতে বাংলাদেশে 1700 থেকে 2000 টাকা পর্যন্ত পড়ে পার কেজি। হ্যাঁ, এটা অলমোস্ট 1 কেজি পরিমাণ। রাঙা বউ নাম দেওয়া যায়, সুন্দর নাম। নাকফুলের দাম কত? একটা স্টোন পড়েছি। হ্যাঁ, খুবই সুন্দর। তুমি আমার কমেন্ট পড়ছো না কেন? এই যে কমেন্ট পড়লাম, লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। ড্রেসটা ফ্রম লেসিয়া বাই ফারজানা, আপনাকে প্রি অর্ডার করতে হবে।
এক পিস স্টকে আছে, যদি কেউ এক পিস নেন সেক্ষেত্রে নিতে পারেন। আর বাট আপনাকে প্রি অর্ডার করে নিতে হবে বাকিরা যারা নিতে চাচ্ছেন। ড্রেসটা অনেক সুন্দর, যদি আপনি অ্যাকচুয়ালি রেড পরতে চান ঈদে, সেজন্য এই ড্রেসটা। পাকিস্তানি ড্রেসের সৌন্দর্য পাকিস্তানি ড্রেস যারা পরে তারাই জানে, কিন্তু মারিয়াবির এই ড্রেসটার দাম 15-16 হাজার টাকা। হ্যাঁ, অরিজিনাল ড্রেসটার দাম 15-16 হাজার টাকা, সেটা আপনি 3 ভাগের 1 ভাগ দাম দিয়ে আজকে পেয়ে যাবেন। হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ দামে আজকে লেসিয়া বাই ফারজানা পাকিস্তানি কিং কপি মাস্টার কপি ড্রেস নিয়ে আসলো। খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা পুরো বডি, 90 পর্যন্ত 90+ বডিতে মেক করা যাবে, এত পরিমাণ কাপড় আছে। লম্বা এখানেই আছে অলমোস্ট 46-47, এক্সট্রা করে প্যানেল অ্যাড করা হয়েছে, সেখানে আরও পাচ্ছেন। আমার নেকটা দেখেন, নেকে এখানে অল ওভার একটা কাজ করা প্যানেল আছে, যে প্যানেলটায় যে পরিমাণ ডায়মন্ড বসাইছে, এই পরিমাণ ডায়মন্ড আমার লাইফেও নাই। রঙ্গনা নাম দাও, রেড গোল্ড নাম দাও, রেড গোল্ড। এটা কে বললো রে? ইভু আপু, রেড গোল্ড। দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাক্সেসরিজ বসানো, কারচুপি ওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক করা, ডায়মন্ড কাট স্টোন ওয়ার্ক করা, ছোট স্টোন বড় স্টোনে দেখেন ডায়মন্ড কাট স্টোন। এই অ্যাক্সেসরিজগুলো পাকিস্তানি ড্রেস ছাড়া কোনো ড্রেসে কখনোই পাবেন না, কারণ এগুলো অন্য কেউ দেয়ই না, এত এক্সপেন্সিভ ড্রেস। এই অ্যাক্সেসরিজগুলো দেখেন, এই যেখানে পাতা পাতা ডায়মন্ড কাট স্টোন আছে, এখানে পার্ল ওয়ার্ক করা, এখানে জরি সিকোয়েন্স করা। মানে এইটার সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এই নেক পিসটা। এই নেক পিসটা গলায় পরলে আপনাকে কোনো নেকলেস পরতে হবে না, জাস্ট সুন্দর করে কাটওয়ার্ক করে আপনারা নিয়ে নিতে পারবেন ড্রেসটা। রেড গোল্ড, রয়্যাল কুইন, রাঙা বউ, ভাই নামের বন্যা বসে যাচ্ছে, নামের বন্যা বসে যাচ্ছে। দেখেন কি সুন্দর ড্রেসটা, এটা সৌন্দর্য আসলে চোখে দেখে বিশ্বাস করা যাবে না। একদম পুরোটা উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে পুরোটাতে এরকম ডায়মন্ড কাট স্টোনগুলো বসানো হয়েছে, যেগুলো জুয়েলারি স্টোন অ্যাকচুয়ালি, সেগুলোই কিন্তু এখানে বসানো হয়েছে। কোনো কম দামি স্টোন নাই, একদম অরিজিনাল গ্লাস স্টোন, একদম লক করে বসানো, হাতে একদম সেলাই করে বসিয়ে দেওয়া হয়েছে উইথ পার্ল ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্ক। মানে এই প্যানেলটার জন্য এটার ড্রেসটার দাম 2000 টাকা বেড়ে গেছে, বিশ্বাস করেন, এই একটা প্যানেলের জন্য, কজ ড্রেসটা এত এক্সক্লুসিভ এই প্যানেলটার কারণে। বাদ বাকি সব তো আপনারা ড্রেসে পাচ্ছেনই, যে জামাটা দেখালাম, কিন্তু এই প্যানেলটা এক্সট্রিম লেভেলের অন্যরকম কিছু। ওকে, আচ্ছা, এরপর ড্রেসের নিচে এখানে একটা বড় এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে, মাপেন তো কত ইঞ্চি আছে? এই লম্বা 38 না, পাশে এভাবে এভাবে। হ্যাঁ, রয়্যাল কুইন, থ্যাংক ইউ সো মাচ। দেখেন 9, আচ্ছা ঠিক আছে, ওদিকে ছিল 46 আর এদিকে 9, 47, 48, 49, এখানে 55 পর্যন্ত লম্বায় ড্রেসটা বানাতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন পিছনে এবং সামনে 2 জায়গাতেই প্যানেলটা দেওয়া হয়েছে, জামার পিছনেও অসম্ভব সুন্দর করে প্যানেলটা দেওয়া হয়েছে। দেখেন, এ দেখেন, হ্যাঁ, সামনে পিছনে 2 সাইডেই বিশাল বড় এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল দেওয়া হয়েছে, 2টা এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল পাচ্ছেন আপনারা এই ক্ষেত্রে। এই যে সামনে একটা পিছনে একটা, 2টা অর্গ্যানজার মধ্যে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল। এটা সম্পূর্ণ গোল্ডেন জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা, এবং এখানে নাইস করে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমরা লাস্ট লাইভে এত হিউজ রেসপন্স পেয়েছি আলহামদুলিল্লাহ, যে কারণে আমরা দ্রুত মানে সবাই বলছিল যে তোমরা আরও ড্রেস আনবা কিনা, আমরা কি অর্ডার করবো কিনা। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে আমরা আরও ড্রেস দেখানো শুরু করি। এজন্য আমরা ড্রেস দেখানো শুরু করে দিলাম। ঈদের ড্রেস, ভ্যালেন্টাইন ড্রেস না, ঈদের ড্রেস। এটা ভ্যালেন্টাইনে পড়তে পারবেন না, কারণ এটা এত এক্সক্লুসিভ। ভ্যালেন্টাইনে আমি যেহেতু প্রি অর্ডার করে আনবো, এবং আমাকে 2 সপ্তাহ সময় দিতে হবে, মিনিমাম 15 দিন সময় দিলে আমি আপনাকে পাকিস্তান থেকে এনে দিতে পারবো। আর শুকাও না, আচ্ছা ঠিক আছে, আর শুকাবো না, ডান। ওকে, ইউ হ্যাভ লস্ট এ লট অফ ওয়েট। হ্যাঁ মেরি মা, হ্যাঁ অনেক ওয়েট লুজ করেছে। এই দেখেন কি সুন্দর গোল্ডেন জরি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, উইথ জরি সুতার কাজ করা, সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পুরোটা। ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট 2 পাশেই এরকম 9 ইঞ্চি লম্বার, হ্যাঁ এভাবে 9 ইঞ্চি লম্বার একটা সুন্দর জামা আছে। এটার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই কাটওয়ার্ক করে জামাতে বসাতে হবে। এই যে দেখেন, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটোই এরকম সুন্দর। এই যে, ওকে,
এরকম সামনে পিছনে ব্যাক পার্টে বসাতে হবে। আমরা এখন স্লিভে চলে যাব। জামাটা যে কোন লেভেলের গর্জিয়াস, ঈদের মেইন ড্রেস, ঈদের দিন সন্ধ্যায় পরার জন্য, বিকালে পরার জন্য পারফেক্ট একটা ড্রেস। ঠিক আছে, আজকের মেকআপটা একদম বাজে লাগছে, বাজে লাগুক সমস্যা নেই, বাজে মেকআপ ইচ্ছা করে করছি যাতে কিনা আপনারা কমেন্ট করেন। একদম শিফনের মধ্যে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, খুবই সুন্দর শিফনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা, জরি সুতার কাজ করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, ফুল স্লিভে। আমি কিন্তু স্লিভটা অনেক বড় করে ঢোলা করে বানিয়েছি যাতে কিনা একটু পাকিস্তানের মতো লাগে। রায়ান বলছো তুমি ড্রেসটা আরও ঢিলা কেন বানাও না? আমি বললাম যে আর কত ঢিলা বানাবো, আমার মানুষটার কোমর এতটুকু, সেটাকে আমি মানে ধরেন এই হচ্ছে আমার বডি, হ্যাঁ, এটাকে আমি এত লুজ করে বানাই যাতে কিনা একটু পাকিস্তানি স্টাইলে। আর কত লুজ বলে কিনা আরও লুজ করবো, তোমাকে আরও ভালো লাগবে। ঠিক আছে, আমি আমার বিয়ের সময় এমন কিছু ড্রেস আমার বিয়ের ডালাতে নিয়েছিলাম যে ড্রেসগুলো আমি এর আগে আরো 2 বছর আগে থেকে কিনে কিনে জমাইছি, বিকজ এই ড্রেসগুলো এত এক্সক্লুসিভ আমার কাছে মনে হয়েছিল যে আমি বিয়েতে ডালাতে নিব, ডালাতে থাকবে, আমি বিয়ের পরে পরবো, এরকম জামাগুলো। আপনারাও যদি নাকফুলটা পড়ে গেল, পাওয়া যাবে দেখি, আল্লাহ জানে আটাটা বসে। নতুন বউ ড্রেস, একদম নতুন বউ ড্রেস সত্যি। আপনারাও চাইলে কিন্তু এই ড্রেসটা রেখে দিতে পারেন আপনার বিয়ের পরে পরার জন্য। মানে বিয়ের পরে প্রথম ঈদ যদি আপনার এটা হয়, এটা হচ্ছে আপনার ঈদের মেইন ড্রেস, কারণ আপনি বউ, আপনি লাল পরবেন। আর লাল পরার জন্য বউ হতে হবে না, যে কেউ লাল পরতে পারে। বিয়েতে ধরেন আপনার বিয়ের পরে কারো কাজিনের বিয়ে আছে, ফ্রেন্ডের বিয়ে, কাজিনের বিয়ে, আপনি লাল পরতেই পারেন আপনার ফ্রেন্ডের কাছ থেকে পারমিশন নিয়ে, অফকোর্স। যেমন আমার বিয়েতে আমি বলেছিলাম আমি লাইট কালার পরবো, তোমরা সবাই ডিপ কালার পরো, সবাই ডিপ কালার পরছে। আবার আস্থার বিয়েতে আস্থা যেদিন লাল পরবে সবাইকে বলেছিলাম তোমরা লাল বাদে অন্য যে কোনো কালার পরো, ব্যাস। আবার আস্থার যেদিন রিসেপশন ওই দিন আস্থা লাইট কালার পরেছে, বলেছিলাম তোমরা আস্থার ল্যাভেন্ডার কালার বাদে যে কোনো কালার পরো, কারণ আস্থা ল্যাভেন্ডার পিঙ্কিশ একটা ল্যাভেন্ডার শেড পরেছিল, সবাইকে বলেই দিয়েছিলাম। সো এরকম যদি বউ বলে দেয় আমি লাল পরবো, তোমরা কেউ লাল পরবা না, ব্যাস কথা শেষ। আর যদি বউ লাইট কালার পরে বউ যদি বলে দেয় যে হ্যাঁ তোমরা সবাই ডিপ কালার পরো, লাল পরো, কোনো সমস্যা নেই, তাহলে এটা যার যার প্রবলেম। প্রাইস কত? অনেক বেশি রিজনেবলে রাখবো আজকে। আজকে লিটারেলি এই ড্রেসটা আমার যে কেনা দামে আমি কিনেছি, ওয়েট চার্জ দিয়ে পাকিস্তান থেকে আনছি, ওই চার্জটা রেখে আমি আর 1 সুতাও লাভ করব না, কারণ ঈদের ড্রেস যেহেতু আমি অনেক আগে দেখাচ্ছি, সো আমাকে মানুষের কাছে পৌঁছানো আগে বেশি দরকার, এরপরে আমি লাভের খাতায় ধরবো। এখন আমি কোনো লাভই রাখছি না আজকে, একদম সম্পূর্ণ ড্রেসটা আপনারা আমার কেনা দামেই পাচ্ছেন। আমার যে খরচ, আমার অফিস ভাড়া, আমার এসির বিল, এগুলো আমি কিচ্ছু ধরছি না। এটা হচ্ছে হাতাটা, দেখেন হাতার এক্সক্লুসিভনেসটা। এটা কিন্তু মারিয়া বি পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মাস্টার কপি। আপু আজ এত ডার্ক মেকআপ কেন করেছো? কোথাও গিয়েছিলে না আপু? মেকওভারটা আমি একটা ভ্যালেন্টাইন লুক করেছি, ভিডিও শ্যুট করেছি। শ্যুট করার জন্য যে মেকআপটা করতে হয় ওটা অনেক হ্যাভি করতে হয়, ওটা লাইভের জন্য না, বাট আমার লাইভও ছিল আজকে, সো আমাকে লাইভে আসতে হবে, এটাই। এই যে খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা, পুরোটা স্লিভে এমব্রয়ডারি ওয়ার্ক জরির কাজ করা আছে, খুবই নাইস করে। এটা আপনাকে কাট ওয়ার্ক করে নিতে হবে। রাঙা বউ, রাঙাবতী, রাঙাবতী, রাঙা বউ, গোল্ড রেড, আরও কত সুন্দর সুন্দর নাম আপনারা দিচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ। যারা কিনা ঈদের ড্রেস কেনার জন্য অর্ডার করলে এখন আপনি কিন্তু মার্চে পাবেন, হ্যাঁ মার্চে পেলে কিন্তু আপনি তখন পেমেন্ট করে নেবেন। এখন শুধুমাত্র 1020 টাকা দিয়ে আপনাকে প্রি অর্ডার করতে হবে। চিন্তা করেন, ধরেন ড্রেসের দাম যদি 5,000 টাকা হয়, এখন 1000 টাকা দিয়ে বুক করেন, মার্চ মাসে 4000 এক্সট্রাটা যে টাকাটা থাকবে ওই টাকাটা দিয়ে আপনি কিন্তু ড্রেসটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, রয়্যাল কুইন, অনেক সুন্দর ড্রেসটা, বিলিভ মি অর নট। আমাদের এবারের ঈদে এই একটা ড্রেসই আসবে লাল, আর কোনো লাল ড্রেস আসবে না। সো বুঝো তোমরা, ঠিক আছে? সো বুঝো তোমরা, পরে কিন্তু কান্নাকাটি করলেও আর কোনো লাল ড্রেস আসবে না। তুমি প্লিজ ডেইলি ব্লগ দিও। আচ্ছা, কালকে সকালে মনে করবেন ডেইলি ব্লগ করার জন্য, একটু পর পর আপু ডেইলি ব্লগ, আপু ডেইলি ব্লগ। একটা বস্তির বাচ্চা কমেন্ট করছে, শুনেন কমেন্টটা, তার নাম হচ্ছে শহীদুল প্লাস নূর নাহার, তার আইডির নাম হচ্ছে শহীদুল প্লাস নূর নাহার। ওই কি কমেন্টটা করছে, আপু নিচে কি কিছু গায়ে দেয়া লাগবে না?
নিচে খালি রেখে জামা গায়ে দেওয়া যাবে? অবশ্যই যাবে। রাস্তায় আপনি নামবেন, নিচে খালি রেখে আপনি আপনার 14 গোষ্ঠী, আপনার মা বাবা ভাই বোন সবাই আপনার বাপের একটা গেঞ্জি পরাবেন লুঙ্গি ছাড়া, ঠিক আছে? আপনার রাস্তায় নামবেন। আপনার বউরে একটা জামা পরাবেন নিচে পায়জামা ছাড়া, রাস্তায় নামবেন, কোনো সমস্যা নেই, সব চলবে। ওই যে পাশে যার নাম লেখছেন নুন্নাহার কেড়ে পরাবেন এরকম, উপর দিয়ে একটা সেমিস পরাবেন, নিচ দিয়ে খালি রাখবেন, একদম পারফেক্ট লাগবে দেখতে। সবাই হাততালি দেবে সার্কাসের মতো, টাকা উড়াবে আপনাদের গায়ে। ভালো লাগবে না তখন? অনেক ভালো লাগবে, আমি শিওর। অবশ্যই করবেন, ট্রাই করতে পারেন। ভালো একটা বিজনেস আইডিয়া দিলাম কিন্তু, ঠিক আছে? রয়্যাল কুইন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা হচ্ছে স্লিভেরটা। স্লিভের কাপড়টা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেলটা কিন্তু বিশাল বড় দেওয়া হয়েছে, আপনি ঢোলা করে বানাতে পারবেন এমনভাবেই। দেখেন আমিও কিন্তু লুজ করে বানিয়েছি এবং আমি ফুল স্লিভেই বানিয়েছি, একদম ফুল স্লিভ, চুড়ি টুড়ি কিচ্ছু পরিনি। যে হাতার কাজটা যে কি সুন্দর এটা যদি আপনারা বুঝতে পারেন, এই জন্য আমি কোনো প্রকার চুড়ি আংটি কিচ্ছু পরি নেই। যে জাস্ট হাতার কাজটা দেখেন যে জামাটা কোন লেভেলে সুন্দর হলে কোনো জুয়েলারির দরকার পড়ছে না, জাস্ট দেখেন কোন লেভেলের জামাটা সুন্দর হলে। হাই বিউটিফুল, হাই দিল রোজ আপু, কেমন আছেন? এটা হচ্ছে হাতার কাপড়টা, এটা আপনাকে কাটওয়ার্ক করে পরতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন ড্রেসের সাথে শুধুমাত্র প্যান্টের কাপড় আসছে, একদম শাইনি স্যাটিন কাপড়টার, প্যান্টের কাপড়, হ্যাঁ? এটা হচ্ছে প্যান্টের কাপড়, শাইনি একটা স্যাটিনের কাপড়। ড্রেসের ইনারের কাপড় দেওয়া হয়নি, ইনারের কাপড়টা আপনাকে কিনে নিতে হবে, ওকে? ইনারে আমি একটা বাটারফ্লাই সিল্ক লাগাইছি, লাল জবা, ওকে? ওয়াও 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 ওয়াও। এটা হচ্ছে ঈদের ড্রেস, বুঝছো বাচ্চারা? এটা ঈদের ড্রেস। এটা হচ্ছে প্যান্টের কাপড়, প্যান্টে আর এক্সট্রা করে প্যানেল দেয়নি, কারণ ড্রেসটা অলরেডি এত বেশি এক্সক্লুসিভ। ড্রেসের ব্যাক পার্টের নিচে পর্যন্ত প্যানেল আছে, হ্যাঁ? ও, ব্যাক পার্টটা পিওর শিফন, ওটা দেখানোর কিছু নয়, ওটা জাস্ট আমি একটু দেখাই দিতাম। একদম পিওর 100% সফট শিফনে আছে, পাকিস্তানি অরিজিনাল শিফন, কিসমিস শিফন যেটাকে বলে। সো এটার দেখানোর কিছু নাই। বাট ওই যে ড্রেস লম্বা, তোমরা 55 পর্যন্ত বানাতে পারবা, বডি 90 পর্যন্ত বানাতে পারবা ভাই, 90 বডি। কি পরিমাণ কাপড় দেওয়া আছে বুঝতেছো না? আচ্ছা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, সম্পূর্ণ স্যাটিনের মধ্যে আছে। পাকিস্তানি স্যাটিনগুলো কিন্তু ইন্ডিয়ান, আমাদের দেশি স্যাটিন থেকে অনেক বেশি এক্সক্লুসিভ হয়। প্যান্টটা, এই লাল প্যান্টটা দিয়ে তোমরা আরও যত জামার প্যান্ট লাল লাগবে সব পরে ফেলতে পারবা কিন্তু। সো এই প্যান্টটা, এই জামার জন্য প্যান্টটা যে কি সুন্দর এটা বলার বাইরে। আচ্ছা, এবার আমরা ওড়নাটা দেখাবো। দোস্তি, ওড়নাটায় কিচ্ছু করতে হবে না, ওড়নাটা একদম রেডি হয়ে আসছে, পুরোটা ওড়না একদম রেডি। ওড়নায় কিচ্ছু করতে হবে না, একদম রেডি করা ওড়না। ওড়নার চারোপাশে এমন মোটা করে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স ওয়ার্কের প্যানেল করা আছে, একদম ওড়নাতে করা, তোমাকে কিচ্ছু করতে হবে না। কাট ওয়ার্কটা পর্যন্ত ওরা করে দিছে। ওড়নাতে যে কাটওয়ার্কটা করতে হবে, যে 200-400 টাকা খরচ করে, সেটাও ওরা করে দিয়েছে। ওড়না তোমাকে ধরতেই হবে না, চারোপাশে সমান তালে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড কাটওয়ার্ক করা আছে। রয়্যাল কুইন মানে এই লেসটা ওরা বসাই দিছে এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেলটা। এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স ওয়ার্ক। লেসিয়া বাই ফারজানাতে শাড়ি আনো, যদি বলি একটা শাড়ি আসছে লেসিয়া বাই ফারজানাতে, মারিয়া বি পাকিস্তানি, তাহলে কি হবে? মারিয়ামের একটা শাড়ি আনছি আমি, শাড়িটা আনছি 2 পিস, যে যদি তোমরা কেউ না নাও তাহলে আমি একটা নেবো, আস্থা একটা নেবে, এই জন্য আমি বেশি আনি নাই শাড়িটা। এই যে সেই মানে কাঙ্ক্ষিত ড্রেসটা, রেড ড্রেস, পাকিস্তানি ড্রেস 5 বছর পরে নিয়ে আসলাম কিন্তু আমি, হ্যাঁ? 5 বছর পর। পাকিস্তানিরা শাড়ি খুব রেয়ারে পরে, খুবই রেয়ারে, কিন্তু যদি শাড়ি পরতে চাও আমি দেখাবো, না শাড়িটা বানায় দেখাবো, ওকে? আমার এবার ইচ্ছা আছে, আমার ঈদে এবার শাড়ি পরার ইচ্ছা। আমি প্রতিবারই কামিজ পরি, দেখা যায় বিয়ের পরও কামিজই পরতেছি, শাড়ি কখনোই পরি না। এবার ইচ্ছা আছে শাড়ি পরার, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এই যে দেখেন কি সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেলটা, মানে ওড়নাটার যে চারোপাশের কাজটা, এই কাজটা দিয়ে আরও 2টা জামা বানায় ফেলা যায়, তো এত পরিমাণ ভারী কাজ দিয়েছে। আবার বুটি বুটি করে এখানে সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করে দিয়েছে। এই যে চাঁদ ছুপা বাদল মে টন টন শর্মা কে মেরি জান। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছো, শেয়ার করছো, কমেন্ট করছো। রঙ্গনা নাম দিও, বুঝছো? রঙ্গনা, ও হো না, একটু কথা কহ না,
ও না, পেছন ফিরে চাহো না, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার। আচ্ছা, এখন ড্রেসের প্রাইস বলতে হবে, আর একটা শর্টকাটে আমি বলে দিই কি কি আছে ড্রেসে। ড্রেসের ফ্রন্ট পার্টের জন্য একটা অসম্ভব সুন্দর এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে, এমব্রয়ডারি ওয়ার্ক আছে, যেটার মধ্যে সম্পূর্ণ জরি সুতার এমব্রয়ডারি ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা পুরো জামাতে উপর থেকে নিচ পর্যন্ত একদম। ড্রেসের বডি 90 পর্যন্ত বানাতে পারবা, ড্রেসের লং 55 পর্যন্ত বানাতে পারবা, কারণ ড্রেসে এখানে 46 লং আছে, পাশাপাশি ড্রেসের এমব্রয়ডারি ওয়ার্কের নিচের যে প্যানেলটা আছে এটা আছে আরও 9 ইঞ্চি পরিমাণ। তো দুইটা মিলায়া 56 ইঞ্চি পর্যন্ত বানাতে পারবা ড্রেসের লং। ড্রেসের এটার জন্য সামনে পিছনে দুইটা, ড্রেসের সামনে একটা পিছনে একটা এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে, এই যে সামনের জন্য একটা পিছনের জন্য একটা। বুঝো ড্রেসের ব্যাক পার্টটাকেও, নর্মালি ড্রেসের ব্যাক পার্টে কেউ প্যানেল দেয় পাকিস্তানিরা ছাড়া, এরকম কেউ করে না। ইন্ডিয়ান ড্রেস, আমাদের দেশি ড্রেসে অসম্ভব, ইম্পসিবল। পাকিস্তানি ড্রেসের যে কোয়ালিটি, যে ফিনিশিং, যে কাজ, যে অ্যাক্সেসরিজ, এটা কোথাও কোনো ড্রেসে পাবা না। হ্যাঁ, ইউএসএ ইউকেতে যত মানুষ ড্রেস পরে, সালোয়ার কামিজ পরে, সব পাকিস্তানি পরে, পাকিস্তানি ছাড়া ওরা পরেই না। এটা হচ্ছে ড্রেসের নেক পিসটা, ড্রেসের নেকটা হচ্ছে অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা, জরি সুতার কাজ করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, কাটচুপি ওয়ার্ক করে, এখানে স্টোন ওয়ার্ক করেছে, বড় বড় ডায়মন্ড কাট স্টোন গোল গোল, আবার এখানে ছোট ছোট রাউন্ড রাউন্ড করেছে, আবার এখানে পাতা পাতা করেছে, সাথে পার্ল ওয়ার্ক করেছে, পুরোটা নেক। মানে এই ড্রেসের সবচেয়ে এক্সক্লুসিভ পার্টটা হচ্ছে এটার নেকটা। এটার নেকের মতো জামাটা যে কি সুন্দর, আমি একটু এটাকে বুটে দিই এখানে, হ্যাঁ এখন থাকবে, ইয়াস, ঠিক আছে। এই হচ্ছে জামার সামনের প্যানেল আর পিছনের প্যানেল, এটাকে দুটাকে একসাথে ধরলাম, এই যে সামনের আর পিছনের প্যানেল। এরপর হাতাটা, মানে একদম লাল টুকটুকা রাঙা বউ জামা, এটা হচ্ছে হাতার কাপড়টা, একদম লাল টুকটুকা রাঙা বউ জামা। আর হাতার জন্য একটা এমব্রয়ডারি ওয়ার্কের প্যানেল আছে, হাতার কাপড়ও পুরোটা জামার মতো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সিকোয়েন্স ওয়ার্ক করা, খুবই নাইস করে কাটচুপি ওয়ার্ক করা। আর এটা হচ্ছে স্লিভের কাপড়টা। আচ্ছা, এরপরে সাথে একটা স্যাটিন সিল্কের প্যান্টের কাপড় দেওয়া হয়েছে, ইনারের কাপড় হবে না। ইনার আপনি একটা স্যাটিনের কাপড় বা একটা মালাই বাটারফ্লাই নিতে পারেন আপনার প্রেফারেন্স মতো। এরপর সাথে দেবো আমি ওড়নাটা, ব্যাক পার্ট আর ওড়নাটা। তুমি অনেক কিউট। ড্রেসটার দাম কত হতে পারে বলো তো? ড্রেসটা কিন্তু আমার আনতেই খরচ হয়েছে 2000 টাকা, শুধুমাত্র শিপমেন্ট চার্জ দিতে হয়েছে, এরপরে যাওয়ার কস্টিং তো আছেই। তো বলো তো ড্রেসের দাম কত হতে পারে? এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, পিওর শিফনের মধ্যে আছে। আর সাথে হচ্ছে ওড়নাটা ছোট হয়ে গেছে সামনে। ড্রেসের মানে দামটা কত হতে পারে বলো তো? এটা কিন্তু তোমাদেরকে প্রি অর্ডার করতে হবে, প্রি অর্ডার করলে আমাকে 15 দিন সময় দিতে হবে, আমি 15 দিনের মাঝে এনে দিব। হ্যাঁ, আমি অর্ডার ক্লোজ করার পর 15 দিন, ওকে। আজকে যেমন 8 তারিখ, সো আমি হয়তো বা 20-25 তারিখ পর্যন্ত অর্ডার নিব, কারণ এরপরে কিন্তু ড্রেসের অর্ডার নিলে তোমরা ড্রেসটা বানাতে পারবা না। মার্চে কিন্তু ড্রেস চলে আসবে, প্রি অর্ডার করে লেসিয়া বাই ফারজানাত ইনবক্স করে তোমাদের ড্রেস চলে আসবে মার্চ মাসে। মার্চ মাসে কিন্তু রোজা, মার্চের 20 তারিখ কিন্তু 20 রমজান চলে আসবে। আমার মনে হয় অ্যাটলিস্ট 20 তারিখের মধ্যে যদি ড্রেস হাতে না পাও, তাহলে তো ড্রেস বানাতে পারবা না টেলারকে দিয়ে, তখন কিন্তু রেডিমেড এই ড্রেসটা আমরা এনে দিতে পারবো না। পাকিস্তানি ড্রেস কিন্তু কেউই রেডি ড্রেস এনে দেয় না একদম মানে ইন স্টক, কারণ এগুলো এত এক্সপেন্সিভ এক একটা ড্রেস, এগুলো আনা পসিবলই না কারো পক্ষে। সবাই কিন্তু প্রি অর্ডার নেয় পিকচার দেখিয়ে, কিন্তু আমি কিন্তু প্রি অর্ডার নিচ্ছি জামা এনে, ডাইরেক্ট জামা এনে প্রি অর্ডার নিচ্ছি। এত সুন্দর একটা গোল্লা মোল্লা ড্রেস ভাই, পাকিস্তানি ড্রেস বলে কথা। পাকিস্তানি অরিজিনাল মারিয়া বির কিং কপি, মাস্টার কপি, মেড ইন পাকিস্তান, মেড বাই পাকিস্তান, ঠিক আছে। পুরোটা ড্রেস এত সুন্দর, এত এক্সক্লুসিভ। এটা আমাদের দামটা আসছে 5500 টাকা, 5500 টাকা। পাকিস্তানি ড্রেস দেখেই এত এক্সক্লুসিভ। এটার অরিজিনাল মারিয়া বির ড্রেসটার দাম 15-16 হাজার টাকা, সেটা আপনারা তার 3 ভাগের 1 ভাগ প্রাইসে পাচ্ছেন, কারণ এটা মাস্টার কপি, কিং কপি। আপনি যদি মানুষকে বলেন এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস মারিয়াবির, ওরা সবাই বিশ্বাস করবে, কারণ মারিয়াবির ড্রেসটা এভাবেই এসেছে, এক্স্যাক্টলি সেমভাবে এসেছে। আমি মারিয়াবির পিকচার আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝবেন। মারিয়াবির পিকচারটা দেখাইলে আপনারা বুঝবেন যে ড্রেসটা কিভাবে আসছে। এই দেখেন,
আমি আমার পরা ড্রেসটা আর এই ড্রেসটার দুইটার মানে আমি দেখাবো না পাশাপাশি করে, তাহলে আপনারা বুঝবেন যে কোন মানে কি সুন্দর ড্রেসটা। 5500 টাকা। যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন। উপরে যে পেজটা আমি ট্যাগ করে দিয়েছি লেসিয়া বাই ফারজানা, এই পেজে লেসিয়া বাই ফারজানা পুরো বাংলাদেশে পাশাপাশি ওয়ার্ল্ড ওয়াইড শিপিং করে থাকে। ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইউরোপ সব জায়গায় শিপমেন্ট হবে। সব জায়গায় শিপমেন্ট হবে, আপনি জাস্ট অর্ডার প্লেস করে দিবেন, দ্যাটস ইট। আপনারা যারা দেশের বাইরে আছেন আপনারা বললে আমরা আপনাকে ড্রেস মেক করে বানাই দেব। বিদেশে যারা আছেন ড্রেস চাইলে কিন্তু আরও দ্রুত অর্ডার দিতে হবে, না হলে কিন্তু ড্রেস পরবর্তীতে পাবেন না, ঠিক আছে? সো আর কিছু জানার আছে আপনাদের বলেন, তাহলে আমি আপনাদেরকে বলে দিই। লেসিয়া বাই ফারজানাতে শাড়ি আনো, আচ্ছা আনবো। হ্যাঁ আনবো আমি শাড়ি, সমস্যা নেই। 5500 টাকা। লাস্ট লাইভে আমরা একটা 6600 টাকা 6500 টাকা ড্রেস দেখিয়েছি, ওইটা আরও হেভি ওয়েট ছিল, কিন্তু ওইটার তুলনায় এটা যেহেতু অন্যটা শিফনের মধ্যে আছে, ড্রেসটাও শিফনের মধ্যে, এটা অনেক বেশি এক্সক্লুসিভ বাট অনেক লেস ওয়েটের মধ্যে, শিফনের ওয়েট কম হয়। ওকে, যদি কেউ ঈদে লাল টুকটুকে বউ ড্রেস পরতে চাও তাহলে এই জামাটা প্রি অর্ডার করে ফেলবা, ঠিক আছে? ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবা, প্রি অর্ডারে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবা। শুধুমাত্র অর্ডার করার সময় তোমাকে 1020 টাকা মাত্র অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা প্রি অর্ডার নিয়ে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিব, ঠিক আছে? সুন্দর এই রেড জামাটা কার কার চাই বলো, চাইলে জলদি ইনবক্স করে দাও লেসিয়া বাই ফারজানাতে, ঠিক আছে? আজকের মতো বিদায় নিচ্ছি। না, আজকে আমার একটা ফুড লাইভ আছে, ফুড লাইভে দেখো সবাই, ঠিক আছে? টাটা।